ভালোবাসা মানুষকে মাঝে মধ্যে এমন কিছু করায় আসলে তা মেনে নেওয়া অসম্ভব হয়ে যায়। আমারও সাথে সেটাও হয়েছিল। আমার যমজ বোন, আমরা দুজন দেখতে একই রকম। আমার যমজ বোন আমার ভালোবাসাটা কেড়ে নিয়েছিল। আমি আমার বোনের জন্য আমি স্যাক্রিফাইসটা করে ফেলেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার বোনের সাথে যা হয়েছে তা খুবই খারাপ, যেটা আমি নিজেও চাইনি। কিন্তু কারোর সাথে খারাপ করলে আপনার সেটা ফল পেতে হবে, দুনিয়াতে আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কিন্তু আমার বোনটি জানি না, আসলে ও ভালোবাসার কাছে নিরুপায় ছিল, কারণ আমাদের দুজন ভালোবাসার মানুষ একজনই ছিল আর আমরা দুজনই ভালোবাসতাম। প্রথমে জানতাম না, কিন্তু পরবর্তীতে যখন জানা হলো তখন অনেক লেট হয়ে গিয়েছিল। আর আমার বোনটা অনেক চালাক ছিল, সেজন্য আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়ে ও বিয়ে করে ফেলেছিল। আর আমার বিয়েটা অন্য জায়গায় হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সারা এবং তারা, দুটি যমজ বোন, ওদের ভালোবাসার জীবন স্টোরিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সারা এবং তারা দুটি যমজ বোন। ওরা ছোটবেলা থেকে দেখতে একদমই হুবহু একই রকম। ওদেরকে দেখে উপায় ছিল না যে কোনটা সারা আর কোনটা তারা। সবাই কনফিউজড হয়ে যেত যে ওরা ওদেরকে চিনতে। তো স্কুলে যখন যাওয়া শুরু করলো ওদের অনেক কষ্ট হতো। টিচাররা, ওদের মা চেষ্টা করতেন ডিফারেন্ট একটা কিছু ওদেরকে দিয়ে দেওয়ার জন্য। তখন উনি চিন্তা করে বের করলেন যে সারাকে চুড়ি পরিয়ে দিই আর তারাকে চুড়ি ছাড়া মানে স্কুলে পাঠাই। তখন টিচারও এগ্রি করলেন, অ্যালাউ করলেন যে স্কুলে চুড়ি পরে আসার জন্য। এভাবে ওরা স্কুল জীবনটা পার করলো। কলেজে যখন যাওয়া শুরু করলো ওরা আরো বড় হতে লাগলো এবং অপরূপা সুন্দরী হয়ে গেল। তখন সারা ছিল স্বভাবে একটু শান্ত প্রকৃতির আর তারা ছিল খুবই চালাক আর চঞ্চল টাইপের। তখন যখন সারা এবং তারা কলেজে যাওয়ার পর কলেজের টিচাররা মানে খুবই মানে কষ্ট পাচ্ছিলেন দুটো মেয়েকে একসাথে হ্যান্ডেল করার জন্য। মানে ওদের কষ্ট হয়ে যায়। তখন সারাকে ওনারা এ সেকশনে দিয়ে দিলেন আর তারাকে বললেন তুমি বি সেকশনে চলে যাও। তখন এভাবে হওয়ার পর ওরা স্কুলে একসাথে যেত আবার একসাথে আসতো। তো হঠাৎই একদিন তারার কিছু শরীর খারাপ হয়েছে আর সারা একটু ভালো কলেজে গেল, তারা আসলো না। তো ওই দিন যাওয়ার পর সারা যখন কলেজ থেকে বের হলো তখন একটি ছেলে ওর পেছন পেছন সারার পেছন পেছন আসতে লাগলো। সারা তখন একটা ফটোকপি দোকানে গিয়েছিল, ওর কিছু অ্যাসাইনমেন্টের কাগজ ফটোকপি করবে, সেখানে গিয়ে ওয়েট করতেছিল। ওইখানে ওই দোকানের মধ্যে ওই ছেলেটা চলে আসে। এসে সারাকে দেখে ওর মানে খুব ভালো লেগে যায়। আর কিছুদিন ধরে ও ফলো করতেছিল মেয়েটা, ওদের দুজনকে। কিন্তু ওরা যে এক বোন ওরা সেটা বুঝেনি, কারণ মাঝে মধ্যে সারা করতো কি, ওর একটা ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডের সাথে মানে কথা বলে আরেকটি গেট দিয়ে ঢুকতো আর তারা ওর ফ্রেন্ডের সাথে অন্যকে চলে যেত। তো সে কারণে ওদের আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ও বুঝতে পারেনি যে দুটো যমজ বোন, ও সারাকেই মানে পছন্দ করেছে। যাই হোক, দোকানে গিয়ে সারাকে বললো যে তোমাকে আমার ভালো লেগেছে, আমি কি তোমার নাম্বারটা নিতে পারি? সারাও মানে ছেলেটা খুবই সুন্দর ছিল, ওর নাম ছিল সায়ান। খুবই স্মার্ট, মানে দেখে মনে হচ্ছিল খুবই বড় লোক। তো সারাও মানে দিয়ে দিল নাম্বারটা। নাম্বারটা দেওয়ার পর ওরা বাসায় যাওয়ার পর ওর টুকটাক কথা হতো, লুকিয়ে কথা বলতো সারা, যাতে কেউ বুঝে না। সেটা কিভাবে যেন কিছুদিন পর তারা বুঝে ফেলেছে। তো ও চালাক ছিল, তখন বোনকে বলল যে তুই কার সাথে কথা বলিস? তখন সারা তো কিছু বলে না। তখন অনেক জোরাজুরি করার পর তারা বলে যে হ্যাঁ, আমি এরকম একটা ছেলে আমাকে ভালোবাসে বলতেছে আর আমি ওকে আমারও পছন্দ হয়। তখন তারা বলল যে কি ব্যাপার, মা বাবাকে জানলে তোর তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে। বলে যে বোন তুই কাউকে বলিস না, আমি লুকিয়ে রাখবো। আরো বলেছে আমাকে বিয়ে করবে, বাট এখন না, আমার পড়াশোনাটা শেষ হয়ে যাক। তখন তারা বলে যে আচ্ছা ঠিক আছে, তোর বয়ফ্রেন্ডকে বল আমার সাথে দেখা করার জন্য, আমিও দেখি আমার দুলাভাইটা কেমন। আমি কি দেখবো না আমার বোনের প্রেমিক কেমন? তখন তার সাথে সারা বলে যে আচ্ছা তোকে কালকে আমি মিট করিয়ে দেব। তো সারা এর যখন পরিচয় হয়েছে মাঝে মধ্যে ও করতো কি, তারাকে বলতো যে এখন তো তারা তো জানে, বলতো যে তুই যা বাসায় বা একটু দাঁড়া আর আমি ইয়া করি, ওর সাথে দেখা করে আসি। তো এরকম একটু সময় ওরা বের করতো। কিন্তু ওই ইতিমধ্যে ওই ছেলেটাও জানে না যে তারা নামের আরেকটি আছে ও সারার মতো দেখতে। তখন একদিন আম সারা করলো কি, সায়ানকে বলল যে আমার বোন তোমার সাথে দেখা করতে চায়। তখন বলল যে আচ্ছা ঠিক আছে। ও বলল যে আচ্ছা তোমার বোনকে পাঠিয়ে দিও। তখন সারা বলল যে আমি কিভাবে বলবো? মানে আমরা দুজন তো একদম দেখতে, আমি তোকে কিছু বলিনি। তখন তারা বলল যে শোন, তুই কিছু বলিস না, আমি সারা হয়ে ওর সাথে দেখা করব। দেখি ও চিনতে পারে কিনা, দুলাভাইয়ের সাথে একটু মজা করি।
তো তারা বা আসলেই মজা করার উদ্দেশ্যে গিয়েছিল। জানতো না যে ওই ছেলেটা এত সুন্দর বা ওরও ভালো লেগে যাবে। তখন সারা বলল যে, "হ্যাঁ, এটা ভালো বুদ্ধি হবে। ওর সাথে কিছুদিন আমরা একটু মজা করি।" তো দুজনই আসলে দুষ্টুমির ছলে এরকম করছিল। কিন্তু স্যার আবার ভয় পাচ্ছিল। তারা বলল যে, "আরে আমার জন্য এটা কোনো ব্যাপারই না। তুই দেখবি আমি ওর সাথে গিয়ে আসবো। তুই বুঝতেই পারবি না তুই কে আর আমি কে।" তখন পরের দিন পার্কে ওরা দেখা করলো। আম তারা তো গিয়ে সারার মতো কথা বলতেছে। তো সায়ানও তো আর বুঝতে পারতেছে না যে এটা তারা সারা না। তখন ওরা মানে কথা বলার এক পর্যায়ে সায়ান তারার হাতটা ধরতে চাইলো। তখন তারা একটু নার্ভাস ফিল করলো যে আমার হাতটা কেন ধরে? তো উল্টাপাল্টা মানে কিছু করতেছে। তো সায়ান বলল যে, "তোমাকে কেমন আজকে চেঞ্জ লাগতেছে?" বলল যে, "না, আমার শরীরটা তেমন ভালো না। আর অনেক রাত জেগে পড়াশোনা করেছি। সেজন্য আসলে আমার খেয়াল নেই আমি কি বলেছি।" কারণ সায়ান জিজ্ঞেস করেছিল রাতের বেলা যে কথা হয়েছে সারার সাথে। ও জিজ্ঞেস করেছিল যে, "তোমার রাতের বেলায় একভাবে কথা বললে আর এখন তো আরেকটা বলতেছো।" আসলে তো তারা সেটা জানে না সারা কি বলেছে। তো এখানে একটু ঘাবড়ে গিয়েছিল। যাই হোক ও কোনমতে চালাক মেয়ে তো মানে কাবাড় দিয়ে চলে এসেছে। এরপর থেকে সারাকে তারা আর যেতে দেয় না। বলল যে, "আর থাক কিছুদিন আমি গিয়ে দেখে আসি। তোর প্রেমিকের সাথে আমি একটু মজা করি।" তো সারা বলল যে, "আচ্ছা ঠিক আছে বেশিদিন নিস না।" তো রাতের বেলা সারা ফোনে কথা বলে আর দিনের বেলা তারা গিয়ে দেখে আসে। এভাবে ১ সপ্তাহ হয়ে গেল। ১ সপ্তাহের পর যখন তারার মধ্যে এই ছেলেটার জন্য একটা ফিলিংস চলে এসেছে যে ছেলেটা তো অনেক স্মার্ট, খুবই ধনী বা মা-বাবার একমাত্র ছেলে, ওকে আমার লাগবেই। তখন ও করল কি আর ইতিমধ্যে সারা যে একটু লেট করে আসে আর কিছু তো চেঞ্জ মানুষ বুঝতে পারে। ওর মা-বাবা একটু বুঝতে পারল যে সারার মধ্যে একটু চেঞ্জ এসেছে। তখন তারাকে জিজ্ঞেস করলো। তারা এই সুযোগটা কাজে লাগালো। বলল যে, "মা, সারা না একটি ছেলেকে পছন্দ করে।" তখন স সারার মা অনেক রাগ করলেন। বললেন যে, "এটা তোমার বাবা কোনোদিনও মেনে নিবেন না। ওকে বলো এই সম্পর্কটা এখানে শেষ করার জন্য।" তখন তারা বলল যে, "হ্যাঁ, আমি ওকে বলে দিব।" তখন সারাকে গিয়ে বলল তারা অনেক কান্না করতে লাগলো যে, "আমি ওকে ছাড়া বাঁচব না। আম তুই মাকে গিয়ে বল।" তখন তো ওর ফ্যামিলি জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার পর উনারা মানে ওদেরকে বিয়ে দিয়ে দিবেন। সারাকে তাড়াহুড়া করে মানে পাত্র খুঁজতে লাগলেন। এমত অবস্থায় একজন আত্মীয়র মাধ্যমে ওদের একটা বিয়ের প্রস্তাব আসলো। ছেলেটা খুবই ভালো একটি জব করে প্রাইভেট কোম্পানিতে। তখন সারাকে দেখে মানে পছন্দ করে ফেলল। তখন তাড়াতাড়ি চাইলো যে ওরা ১ সপ্তাহের ভিতরে বিয়ে হওয়ার জন্য। কিন্তু সারা তো রাজি হচ্ছে না। এর মধ্যে তারা বলল যে, "আচ্ছা ঠিক আছে আমি মা-বাবাকে বুঝাই। আর তুই আমাকে আবারও সায়ানের সাথে দেখা করার পারমিশন দে। আমি ওকে গিয়ে দেখি, বুঝি ওর বাবা-মাকে নিয়ে আসতে পারি কিনা।" সারা বলল যে, "আচ্ছা ঠিক আছে বোন তুই আমাকে হেল্প কর।" ও তো মানে সহজ সরল। ও তারাকে আবারও পারমিশন দিল সায়ানের কাছে সারা হয়ে মানে যাওয়ার জন্য। তখন ও পার্কে গিয়ে আবার ওর সাথে দেখা করতে লাগলো। তখন তার আগে বলল যে, "তুমি তোমার বাবা-মাকে নিয়ে আসো। বিয়ের প্রস্তাব আমি তো আমার বাবা-মা আমাকে বিয়ে দিতে চান।" ও গিয়ে বলল না যে ওর বোনের কথা। তো সায়ান বলল যে, "আচ্ছা ঠিক আছে আমি আমার বাবা-মাকে বলব আর আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য।" আর ইতিমধ্যে এসে তারা সারাকে বলল যে, "সায়ান বলেছে ও তোমাকে আমি বিয়ে করতে পারবে না। ও আরেকটা মেয়েকে পছন্দ করে।" আর আরেকটি লেটার লিখে বলল যে, "তোমার আমার সম্পর্ক এখানেই শেষ।" মানে সায়ানের হয়ে ও একটা লেটার দিয়ে দিল। আর বলল যে, "তুই ওকে কল দিস না। এত বড় মিথ্যাবাদী একটি ছেলে। তোকে মানে ও সময় নষ্ট করেছে, টাইম পাস করেছে তোর সাথে। তুই এর সাথে আর কনট্যাক্ট করিস না।" সারা তো দুঃখে মানে কান্না করতে পাগল অবস্থা যে সায়ান আমার সাথে এমন করবে। কিন্তু তারা ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে দিবে না। ওর মাইন্ড ওয়াশ করেছে মানে, "তোর সাথে এরকম করেছি তুই কেন ওকে মানে করবি? বাবা-মা যেখানে বিয়ে ঠিক করছে তুই সেখানে বিয়ে করে ফেল।" সারা ১ সপ্তাহ অনেক কষ্টের মধ্যে ছিল। খাবার-দাবার বন্ধ করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে যায়। ওর বাবা-মা যেখানে বিয়ে ঠিক করে ওই ছেলেটার সাথে ওর বিয়ে হয়ে যায়। ছেলেটা আমেরিকা প্রবাসী ছিল। আর ওইখানে ভালো একটি বিজনেস করত। যাই হোক অনেক কষ্টে বিয়ে হয়ে যায়। যেদিন বিয়ে হয়ে যায়, সারা অনেক কান্না করতেছিল। আর তারা বলছিল যে, "তোর অনেক ভালো হবে আমেরিকাতে দেখবি, ভালো পাবি। সায়ানকে তুই ভুলে যা।" তো এদিক থেকেও সারা বিয়ে হয়ে চলে যায়। তখন তারার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। বিয়ের ৫-৬ মাস পর সারা চলে যায় আমেরিকা ওর স্বামীর সাথে। আর তারা এই সুযোগে এখন তো ওর জায়গা খালি। ইতিমধ্যে তো কেউই জানে না যে তারা কি করেছে সায়ানের সাথে। আর সায়ানও বুঝতে পারেনি যে তারা কোনটা আর সারা কোনটা। তখন সায়ানকে বলল যে, "হ্যাঁ, তোমার এখনই সময় আমার সাথে মানে তোমার ফ্যামিলিকে মিলিয়ে দেওয়ার জন্য পরিচয় করিয়ে দাও আর বিয়ের প্রস্তাবটা নিয়ে আসো। আমার বোনের তো বিয়ে হয়ে গেছে। আমার বড় বোনের এতদিন বাঁধা ছিল। বড় বোন বিয়ে হয়ে চলে গেছে। এখন আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আমার ফ্যামিলিও দিয়ে দিবে।" তখন সায়ান ওর বাবা-মাকে নিয়ে আসলো। বাবা-মা দেখে তারা তো সুন্দরী মানে সারার মতোই। উনারা পছন্দ করে ফেললেন। তখন ১ সপ্তাহের পর ইয়া
তারার সাথে সায়ানের বিয়েটা হয়ে যায়। ওইদিকে সারা তো জানে না, আসতে চাচ্ছিল ওদের বিয়েতে কিন্তু আসতে পারেনি, কারণ সারার শরীরটা একটু খারাপ ছিল, প্রথম প্রেগন্যান্সি, ও আসতে পারেনি। বিয়ের দিন সারা বলল যে তারার বিয়ের ফটোটা পাঠানোর জন্য, একটা মাত্র বোন, ওর বাবা মা ফটো পাঠায়। ফটো দেখে সারা সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, কারণ ও ফটোতে দেখতে পারলো তার সেই ভালোবাসার মানুষ সায়ান, ওর বোনের সাথে বিয়ে হয়েছে। তখন আসলে সারা কিছু বুঝে উঠতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। তখন ওর হাজবেন্ড ওকে অনেক মানে পানি টানি দিয়ে ওর জ্ঞানটা ফিরলো, ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বললো যে হয়তো কোনো স্ট্রেস করেছে, প্রেগনেন্সির সময় ওর রেস্টের প্রয়োজন। ওর হাজবেন্ডটা খুবই ভালো, ওকে মানে খুবই ভালোবাসতো। ওর হাজবেন্ডও কিছু জানতো না। আর সারাও মানে লজ্জা শর্মে হাজবেন্ডকেও কিছু বলতে পারছে না যে আসলে ওর কি হয়েছে। তখন সারা আসলে কিছুক্ষণ চিন্তা করার পর বুঝতে পারলো যে মূল বিষয়টা যে তারা আমার যমজ বোন আমার সাথে আসলে মিথ্যে কথা বলেছে। আসলে ওই ভালোবাসতো ওকে। কারণ ও যেভাবে ওর সাথে দেখা করার জন্য মানে ডেসপারেট হয়ে থাকতো, আমাকে ওর কাছ থেকে সরিয়ে নিয়েছে। তখন স্যার আস্তে আস্তে টের পেল যে আসলে এটা তারাই প্ল্যান করে করেছে। যাই হোক, ও আর মুখ বুজে সবকিছু সহ্য করছে, কারণ বোনের বিয়ে হয়ে গেছে, আর কিছু বলছে না। কিন্তু এরপর থেকে সারার ভেতরটা খুবই অশান্তিতে কাজ করতেছে, কারণ ও সেই সায়ানকে তো আর ভুলতে পারতেছে না, বা হাজবেন্ডকেও কিছু বলতে পারতেছে না। একদিকে বোনের কাছ থেকে এত বড় একটি মানে প্রতারণার শিকার, আর ওইদিকে পুরাতন প্রেমিকের এরকম বোনের সাথে বিয়ে কিভাবে মেনে নেওয়া যায়। তো ওরও শরীরটা খারাপ হয়ে হতে লাগলো। ওইদিকে ৫-৬ মাস ও কিছুই বললো না, ওর ডেলিভারিটাও হয়ে গেল, একটা মেয়ে সন্তান হলো, খুবই সুখে আছে সারা ওর হাজবেন্ডের সাথে। আর ওইদিকে তারার তো বিয়ে হয়েছে, এখন বাচ্চা হচ্ছে না ওনার। আম, ওর অনেক কষ্ট করে ওরা ডাক্তার দেখাচ্ছে, ওনার শাশুড়ি চাপ দিচ্ছেন, একটা মাত্র ছেলে ওনার, গ্র্যান্ড চিলড্রেনের প্রয়োজন, মানে ওনার ছেলের বাচ্চা কাচ্চা হবে ওনার দেখবেন। কিন্তু সারার তো বাচ্চা হয় না। দেখতে দেখতে সারারও বিয়ের ২ বছর হয়ে যায়। তখন তারারও তো বিয়ের ২ বছর হয়ে গেছে, কোনো তারার তো আর বাচ্চা হয় না। এদিকে ছাড়া আর একটা ছেলে সন্তানও হয়ে যায়। তো সারা আসলে ওর জীবনে খুবই সুখে ছিল, আর দেশে আসেনি, কারণ দেশে আসলেই তো বোনের জামাইয়ের সাথে দেখা করতে হবে, সেটা আসলে ও মেনে নিতে পারবে না, সেজন্য আর দেশে আসেনি ৩ বছরের মাথায়। কিন্তু তারার ওই যে প্রাপের ফল, ইতিমধ্যে ওর ক্যান্সার রোগ ধরা পড়ে। আর সায়ানও ওকে খুব ভালোবাসতো, কারণ ও ইতিমধ্যে ও বুঝতে পারেনি যে সারা না, ওটা তারা। তখন যখন ক্যান্সার ধরা পড়ে, তখন তারা সায়ানকে সবকিছু খুলে বলে এক রাতে, বলে যে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার আর সারার সাথে এরকম করেছি। আমি আসলে তোমাকে দেখার পর তোমার প্রেমে পড়ে যাই, আর আমার সহজ সরল বোনটাকে আমি ঠকিয়ে তোমার সাথে ভাবে আমি বিয়ে করে ফেলি, তুমি আমাকে মাফ করে দিও। যার ফলস্বরূপ আল্লাহ পাক আমাকে এই বেমার অসুখটি দিয়েছেন, যাতে এখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বাচ্চাও হয়নি, আমি আমার প্রাপের ফলটা পেয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি মরেও শান্তি পারবো না। তখন ছায়ান আসলে খুবই কান্না করতে লাগলো, চিল্লা চেঁচামেচি করলো যে তুমি এটা কি করেছো, তুমি যদি আগেই আমাকে বলতে আমি চিন্তা করে দেখতাম, কিন্তু তুমি আমার সাথে এত বড় প্রতারণা করে বিয়ে করেছো, আমি তোমাকে কিভাবে ক্ষমা করে দিব। তো সায়ান কিছুদিন অনেক আপসেট ছিল। আপসেট থাকার পর কি করবে, মৃত্যু পথযাত্রী স্ত্রী, ওকে তো আর ফেলে দিতে পারে না। মানে বিয়ে তো হয়ে গেছে, তখন আবার ওকে টেক কেয়ার করতে লাগলো। তখন সারাকে ফোন দিয়ে, অসুস্থ অবস্থায় বোনকে ফোন দিয়ে কথা বলতো, সারা কিন্তু জানে, সেটা বলেনি। তারা সারাকে ফোন করে সবকিছু খুলে বলে ক্ষমা ছিল, বোন তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর সাথে আর সায়ানের সাথে খুবই খারাপ করেছি, আমি আসলে বুঝতে পারিনি, আমি প্রতারণা করেছি, আমাকে মাফ করে দিস। তোর কিছুদিন পর সারা দেশে আসে বোনকে দেখার, তখন সায়ান এবং সারার প্রথম মানে সামনাসামনি হয়, কিন্তু সায়ান লুকিয়ে লুকিয়ে সারার দিকে তাকাচ্ছে, আর সারা তো লুকিয়ে মানে কিছু বলতে পারতেছে না, কি করবে স্বামীর সাথে। আর ১ সপ্তাহ পর তারা দুনিয়া থেকে চলে যায়, মানে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে যায়। তো আসলে প্রতারণার ফল কোনোদিনও ভালো হয় না। আর এদিকে সায়ান তো তারাকে হারিয়ে আসলে খুবই ডিপ্রেস হয়ে গেছে। একদিকে সারাকে যখন সত্য জানতে পেরেছে, তখন আসলে অনেক লেট হয়ে গেছে। সারারও সংসার খুবই ভালো চলতেছে, আর ওইদিকে সায়ান একা হয়ে যায়। তো আসলে এভাবে দুটি জীবনই নষ্ট হয়ে যায়। এভাবে প্রতারণা করা ঠিক না। আর যমজ বোন হওয়া সত্ত্বে কেউ কোনোদিন বুঝতেও পারেনি যে কোনটা
সারা কোনটা তারা। তো এভাবে প্রতারণা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন আর আল্লাহকে সবাই ভয় করবেন। আসলে আমরা তো প্রতারণা বা লোভে পড়ে আমরা নিজের আপনদের রক্তের মানুষদের সাথে প্রতারণা করে ফেলি, সেটা আসলে ঠিক না। তো আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। খুবই মানে বাস্তবিক ঘটনা। আর আমার খুব ভালো লেগেছে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন অবশ্যই।